হাদি হাদি হাদির জন্য কোনো কিছুই বাংলাদেশে থেমে নাই। হাদি এটা বলেছিল যে তার বিচারটা যেন সম্পূর্ণ হয়। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। তার বিচারটা সম্পূর্ণ না হইলে তার মতো যে কথা বলা ভোকাল এই জিনিসটা ভবিষ্যতে হবে না। সে জীবিত থাকতেই বলে গেছে। এখন হাদিকে কেন্দ্র করে কোনো কিছুই থেমে থাকবে না, এটা তো স্বাভাবিক। ছাত্রদল কনসার্ট করবে, নাচানাচি করবে, অথবা খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, এখন হয়তো একটু সুস্থ আছেন। কেউ কেউ তো খালেদা জিয়াকে মেরে ফেলেছিলেন। এখন তাদের জবাবটা কি হবে? অবশ্যই একটা চমৎকার জবাব হবে যদি খালেদা জিয়া আবারও প্রকাশ্যে আসেন। এটা তো গেল হাদি মারা গেছে। এখন হাদির আশেপাশে যারা ছিলেন অথবা জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, ছাত্রদল হোক অথবা শিবিরের হোক অথবা যেটারই হোক না কেন, সবাই আশা করছিল যে কিছুটা দিন তার বিচারের দাবিতে একটা থমথমে অবস্থা থাকবে। কিন্তু আপনি শুরু থেকেই দেখেন, হাদির ইস্যুতে যখন সর্বদলীয় করার চেষ্টা করলো সেখানে কিন্তু বিএনপি ছিল না। বিএনপি চায় বিচার চায়, তারা বিচার চায় না যে বিষয়টা এরকম না। এখন ছাত্রদলকে নিয়ে সমালোচনা হচ্ছে কারণ ছাত্রদল কনসার্ট করেছে। ছাত্রদলের পর শিবিরের দুই নেতা বিয়ে প্রোগ্রাম হচ্ছে, সেখানে সাদিক কায়ুমরা এবং ডাকসুর অন্যান্য যারা সদস্য আছে তারা খুব হাস্যোজ্জ্বল কেন, এটা নিয়েও কিন্তু এখন বিএনপি খোঁটা দিচ্ছে। আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে যে 3 দিন বিয়ে পেছানো হয়েছে হাদির ইস্যুতে। 3 দিন বা আরো কয়দিন যায় না, বাট পেছানো হয়েছে। ওই শুরুতেই যে এটা বললাম যে হাদির ঘটনায় বাংলাদেশের কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না। হাদি যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে যে তার বিচারটা যেন হয়। কেউ যদি তাকে মেরে ফেলে গুলি করে, সেটার বিচার যেন বাংলাদেশে হয়। আপনারা নাচানাচি করেন, কনসার্ট করেন, বিয়ে করেন, যাই করেন না কেন, সে তো আপনার সহযোদ্ধা। তার বিচারের দাবিটা আহ, চলমান থাকতে হবে। আপনারা চলমান রাখছেন কিনা। এখানে আরো একটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে আহ, হাদিকে যে গুলি করেছে তার কাছে যে ব্যাংকের আলামতগুলো ছিল, খুব সম্ভবত 127 টাকার চেক, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তিনি নাকি রেড জোনে আছেন, তার যে ব্যাংক আছে সেই ব্যাংকের চেক নাকি পাওয়া গেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত নাকি আসলেই ঘটনা আছে, সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা যখন এটার বিচার চলমান, বিচার হবে আরো সামনে, হয়তো অনেক লেখালেখি অনেক কিছু হতে পারে, এগুলো ক্লিয়ার করতে হবে মির্জা আব্বাসকে সামনে। সো এই বিষয়গুলো কিন্তু সামনে আরো আসবে। এরই মধ্যে একটা বিষয় দেখলাম, খুব সম্ভবত পিনাকি একটা ভিডিও বা পোস্ট করেছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে, এটা যারা ঢাকায় ঢুকে, ঢাকার বাইরে থেকে যারা বিমানবন্দরে যায়, তারা এটার মধ্য দিয়ে যেতে হয় এবং তাদের ফি দিতে হয়। খুব সম্ভবত তারেক রহমান আসবেন এই ভেবে 4 ঘন্টা নাকি ফ্রি রাখা হয়েছে। ফ্রি, নট ফি। এই যে কাজটা করেছে আমার কাছে মনে হয় খুব বাজে একটা কাজ করেছে। যদি এটা করে থাকে, খুব বাজে কাজ করেছে। এবং এত বাজে কাজ করেছে, এখন যদি নাহিদ ইসলাম যদি দেশের বাইরে যায়, আহ, তাকে রিসিভ করার জন্য মানুষজন যদি যায়, এনসিপি তারা যদি বলে যে আপনি বিএনপির নেতা আসছে, আপনারা ফ্রি করে দিলেন, আমরা হাসিনাকে তারা এলাম, আমাদের নেতা আসছে, আপনারা আমাদেরকে ফ্রি করবেন না? মনে আছে একটা আহ এরকম একটা মানে টোল সংগ্রহ করছে, এখানে খুব মারামারি হয়েছিল একদম 5ই আগস্টের পর। এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। আমি জানি না এই সমালোচনা তা বিএনপির মনে হয়তো নাই, বিএনপির কর্মীদের হতেও নাই। বিএনপির কর্মীদের
ভবিষ্যতে প্রচুর সমালোচনার মধ্যে দিয়ে যেতে হবে তাদের কর্মকাণ্ডের কারণে। এই যে ধরেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ফি, যতগুলা ধরেন 100 বাস গেছে বা 200 বাস গেছে, 1000 বাস গেছে, আমি ধরে নিলাম 1000 বাস বা 2000 বাস গেছে। 2000 বাস যদি যে ফিটা আসে, এটা কি অনেক কিছু বিএনপির জন্য? তা তো ভিন্ন ভিন্ন লোকেশন থেকে আসছে, ভিন্ন ভিন্ন নেতার তরফ থেকে পকেট থেকে টাকাটা খরচ হবে, তাই না? দেখেন, রাজনীতিতে টাকা তো অবশ্যই ম্যাটার করে, করে না? অবশ্যই ম্যাটার করে। দেখেন, জনগণ কিন্তু নেতাকে টাকা দেয়, এটা প্রমাণ করে দিয়েছে তাসনিম জারা। সে জাস্ট 29 ঘন্টায় 47 লক্ষ টাকা তার নির্বাচনী খরচ উঠাই ফেলছে। তাকে মানুষ দিয়েছে, 20 টাকা দিয়েছে, এবং সেগুলাতে লেখে রেফারেন্সে যে লেখাগুলা দিয়েছে ভাবা যায় না। সো যখন এইরকম ডোনেট করে একজন পলিটিশিয়ান ইলেকশন করবে, স্বাভাবিকভাবেই তাকে দুর্নীতি আষ্টেপৃষ্ঠে ধরবে না। এখন এই যে এনসিপির তাসনিম যারা অথবা আর অন্যান্য যারা শুরু করেছে যে ডোনেশন নিয়ে নির্বাচন, চমৎকার। আর এইদিকে বিএনপির নেতাকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফি ফ্রি হয়ে গেল। আপনাদের মনে আছে যে বর্তমানে সিলেটের একজন ডিসি, যিনি ভোক্তা অধিকার নিয়ে চমৎকার ভাবে জনপ্রিয় হয়েছিলেন, এবং তার বদলি ঠেকানোর জন্য সাধারণ মানুষ কথা বলেছে, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে। মনে আছে সিলেটের ডিসি বর্তমানে? যারা জানেন তো জানেন, না জানলে খোঁজ খবর নেন। তিনি, তার জন্য কিন্তু জনগণ কথা বলেছে। একটা পয়েন্ট বলতেছিলাম, সেটা হঠাৎ করে ভুলে গেলাম। যাই হোক, আপনারা যদি ধরতে পারেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই যে বিএনপির নেতা কর্মীরা এই কাজটা করেছে, খুব বাজে কাজ করেছে আমি মনে করি। খুব বেশি টাকা দেওয়া লাগতো না, এটা কিন্তু সরকারি। সো এই যে ফিটা যেত, এটা কিন্তু সরকারের ঘরেই যেত। সরকার এই রাজস্ব হারাইছে। আমি যেটা বলছিলাম, তিনি বলেছিলেন, এই যে যে জিনিসটা আমি ভুলে গেছি, এই জিনিসটা আবার মাথায় এসেছে, সেটা হচ্ছে এই যে সিলেটের ডিসি তিনি বলেছিলেন একটা বক্তৃতায়, হাদিকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের আকাশে হাওয়ায় ভেসে, হাওয়া থেকে আপনাদের টাকা পাওয়া যায়, জানেন তো? এই যে এরোপ্লেন চলে, রাডার ধরা পড়ে, সেখানে একটা কিন্তু ফি আসে। বাংলাদেশের আকাশপথ ব্যবহার যদি পাকিস্তান অথবা ভারত করে, তাহলে কিন্তু সেখান থেকে বাংলাদেশ প্রচুর টাকা ডলার পাবে। ভারত সেগুলো স্কিপ করতো, দিত না। এগুলা নিয়ে কিন্তু অনেক কথা হতো। তো সবকিছু মিলিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি 5ই আগস্টের পর কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যদি আহ, না নিতে পারে, এই হাওয়ায় যদি তারা অ্যাড হতে না পারে, তাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে। বিশেষ করে বিএনপি অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে তাদের কাজ বাজের কারণে। এই যে আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফি দেয়নি, তাদেরকে ফ্রি করা হয়েছে, এইরকম একটা অভিযোগ আসছে। 4 ঘন্টা, 4 ঘন্টায় বুঝেন 4 ঘন্টায় কি পরিমাণে ফি আদায় হইতো। এই যে ফ্রি করে দেওয়া হলো কেন? সে যেই হোক, একজন প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন তারেক রহমানকে, যেটাই বলেন না কেন, উনি যে সুবিধা পাবেন, একজন সাধারণ মানুষও কিন্তু সেই সুবিধা পাওয়ার কথা। তারেক রহমান হয়তো আসে নাই, কিন্তু কর্মীরা তো গেছে, তাই না? এই যে ঘটনাটা ঘটে গেল, খুব বাজে একটা ঘটনা ঘটে গেল, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হবে ভবিষ্যতে, এবং এই ঘটনাটাকেই অনেকে উদাহরণ দেবে যে এইভাবে। সো বাংলাদেশের রাজনীতির আজকে কয়েকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশের কোন দিকটায় আসলে পরিবর্তন আপনারা চান, সেটাও জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।